সকলে একত্রিত হয়েছি ভাগবত কথা শ্রবণ করবার জন্য। ভগবানের কথা যে শোনে সেই ভগবানকে ভালোবাসে, অর্থাৎ ভগবানকে যে ভালোবাসে সেই ভগবানের কথা শোনে। ভগবানকে যে ভালোবাসে সেই ভগবানের কথা শোনে। আবার ভগবানের কথা যে শোনে সেই ভগবানকে ভালোবাসে। বোঝা যাচ্ছে আমার কথা পরিপ্রেক্ষিত থেকে? তো মা রুক্মিণী বলছেন, শ্রুতা গুণন ভুবন সুন্দর শ্রীণতাম তে নির্বিশ্বকর্ণ বিবরে হরত অঙ্গতাপম। মা রুক্মিণী দেবী বলছেন, হে প্রিয়তম, প্রিয়তম, আজ আমি নির্লজ্জ হয়ে গেছি। আজ আমি নির্লজ্জ হয়ে গেছি। কেন জানো? আমি তোমার কথা শুনেছি, আর তোমার কথা শুনে আজ পর্যন্ত আমার বংশ এত সুশীল, এত সুন্দর শিষ্টাচার। আজকে আমি সমস্ত সুশীল, সমস্ত বিনম্র, সমস্ত আমি গুণকে, আমি সব কিছু, আজকে আমি নির্লজ্জ হয়ে গেছি। আজকে আমি প্রেমপত্র লিখতে বাধ্য হচ্ছি এবং সবার সামনে খুল্লা বলতে বাধ্য হচ্ছি আমি তোমাকে ভালোবাসি। কেন? শ্রীণতান্তে শ্রুতা গুণান, তোমার গুণ শুনেছি। শ্রীণতান্তে, আমি শুনেছি আমার কর্ণ দিয়ে। আর যখন তোমার গুণ আমি শুনি, আমার এই হৃদয়টা জুড়িয়ে শান্ত হয়ে যায়। হরত অঙ্গ তাপম, সমস্ত তাপ চলে যায় তোমার এই কথা শুনে। প্রিয়তম, হে প্রাণ প্রিয়তম, আমি তোমার কথা শুনে আমি তোমার প্রেমে পড়ে গেছি। তাই আজকে নির্লজ্জের মতো আমি প্রেমপত্র লিখছি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিবাহ করতে চাই। বিবাহ যদি করতে হয় তাহলে আমি তোমাকেই করব। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? ক্লিয়ার না অসুবিধা হচ্ছে? শুনতে পাচ্ছেন না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সবাই মিউট করে দেন, মিউট না করলে শুনতে পাবেন না। তো মা রুক্মিণী তিনি বলছেন যে আজ আমি নির্লজ্জ হয়ে গেছি, আর নির্লজ্জ মতো তোমাকে ভালোবাসি। এখনকার মেয়েদের মতো না, তখনকার স্ত্রীদের, তখনকার ঘরের মেয়েদের অনেক বাধা, অনেক পর্দা, অনেক রেস্ট্রিকশন। আজ থেকে 5000 বছর আগে বাবার কথা, দাদার কথাই শেষ কথা। আজ দাদা বলছে, রুক্মিণীর দাদা রুক্মী, তোমাকে শিশুপালের সঙ্গে বিবাহ দেব। শিশুপাল আমার মিত্র, তোমাকে তার সঙ্গে বিবাহ করতে হবে। তার বাবাকেও বলছে, আমার বোন আমি বুঝে নেব, তুমি বুড়ো হয়ে গেছে, চুপচাপ বসে থাকো। রুক্মিণী অসহায়, তার পিতা অসহায়। তার পিতার ইচ্ছা থাকলেও ভগবানের সঙ্গে বিবাহ দেওয়ার মতো, কারণ পুত্রের উপরে কথা বলতে পারছে না। তখন রুক্মিণী বড় অসহায়। আর এহেন সময়ে তিনি প্রেমপত্র লিখছেন ভগবানের কাছে যে, মাধব, তোমার কথা শুনে শুনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি পারবো না অন্য কাউকে বিবাহ করতে। আমি নিজেকে শেষ করে দেব, তবুও ওই শিশুপালকে আমাকে টাচ করতে দেব না।
আমি শত জনম ধরে তোমাকে তপস্যা করব তোমাকে প্রাপ্ত করবার জন্য, জন্মে জন্মে তপস্যা করব তোমাকে প্রাপ্ত করবার জন্য, কিন্তু আমি তোমাকেই স্বামী রূপে চাই। তো আমাদের এটা খুব শিক্ষণীয়, আমার খুব ভালো লাগে এই প্রসঙ্গ চর্চা করতে গিয়ে। যে কেন চাইবো না আমি? আমি শুনেছি শ্রুত্তা গুণান, তোমার গুণের মহিমা, তোমার গুণ। আরে তোমার পাদ রজ শিব ব্রহ্মা মাথায় রাখে। শিব ব্রহ্মা তোমার চরণ রজকে মাথায় করে রেখে দেয়। আর এ হেন পরম পুরুষকে কোন নারী চাইবে না তাকে স্বামী রূপে পেতে? কোন নারী চাইবে না? হ্যাঁ, যার চরণ রজ ব্রহ্মা শিব মাথায় করে রাখে আর তাকে প্রাণ প্রিয়তম রূপে চাইবে না কোন স্ত্রী, কোন দুর্ভাগা? তো যদি আমরা বিচার করি যে রুক্মিণীর এই প্রেম, মা রুক্মিণী মাতার এই প্রেম কিভাবে জন্ম নিল, চৈত্র চরিতামৃতে বলা হচ্ছে, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয়, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। এ কৃষ্ণ প্রেম, এ নিত্য, এ আমাদের হৃদয়ের মধ্যে ঘুমিয়ে আছে। এ নিত্য কৃষ্ণ প্রেম আমাদের হৃদয়ের মধ্যে চাপা পড়ে আছে। কিন্তু যদি আমরা কৃষ্ণ কথাকে শ্রবণ করি নিরন্তর, ভগবানের কথা শুনতে 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 শুনতে, হ্যাঁ, ওইরকম মায়া রুক্মিণীর মতো ভাব, হ্যাঁ, আমাদেরও আসবে। সে প্রেম, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। আমার আরাধ্য ভগবান, আমার আরাধ্য দেবতা কে? ভগবান কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন। তদ্ধাম শ্রী বৃন্দাবনম। সে কোথায় থাকেন? আমার সেই পরম পুরুষ, আমার সেই আরাধ্য ভগবান, যাকে আমি ভালোবাসি, যে আমার আরাধ্য দেবতা, সে কোথায় থাকে? বৃন্দাবনম, বৃন্দাবনে থাকে। তাকে কারা উপাসনা করে? বৃন্দারণ্যম সপদ রমনম, সরি অন্য শ্লোকে চলে যাচ্ছি। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, তদ্ধাম শ্রী বৃন্দাবনম। রম্মা কাচিদ বসনা ব্রজবধূ বর্গণ জকল্পিতা। ব্রজবধূরা তাকে সেবা করে। হ্যাঁ, আর আমিও ব্রজবধূদের, গোপিকাদের দাসের দাসের অনুদাস হয়ে আমাদের অভিলাষ করা উচিত। মহাপ্রভু বলছেন, মহাপ্রভু স্বয়ং বলছেন, গোপী ভর্ত পদ কমলয় দাস দাসানুদাস। আমার পরিচয় কি? উনি তো আমার আরাধ্য ভগবান, তো আমি কে? আমার পরিচয় কি? আমার পরিচয় হচ্ছে আমি সেই গোপীদের স্বামীদের, গোপীর স্বামীর দাসের অনুদাসের দাস, মানে অর্থাৎ গোপীদের দাসের 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 অনুদাস। সে সবার শেষের সেই ছোট্ট দাসটি হচ্ছে আমি। এটা হচ্ছে আমার পরিচয়। তাই আমাদের রোজ ভগবানের কথা শ্রবণ করা উচিত। দেখো, ভগবানের কথা বলার মতো শক্তি আমার নেই, কিন্তু গুরুদেবের ইচ্ছা যে আমার প্রতিটা দীক্ষিত শিষ্য, আমরা দীক্ষা নেওয়ার সময় প্রতিজ্ঞা করি যে গুরুদেব আপনার প্রচার কার্যে সহযোগিতা করব। আমরা লিখিত দিতে হয়েছে, প্রচার কার্যে সহযোগিতা করব। তাই কোনো গুণও নেই, কোনো বৈরাগ্যও নেই, কোনো ভক্তিও নেই, জাস্ট গুরুদেব বলেছেন প্রচার করো, চেষ্টা করছি। যোগ্যতা বিচারে কিছু নাহি পায়, তোমারও করুণা সার। যোগ্যতা জিরো, তো গুরুদেবের কৃপাতে, গুরুদেবের আজ্ঞাতে প্রয়াস করছি। আমার মতে মুড়ো ভাগবতম খুলে বুঝবে। আমি মাঝে মধ্যে ভাবি কি অকাত আছে আমার ভাগবতম খুলে বলার। নিজেকে খুব ছোট মনে হয় যে না, এ তো পরমহংসদের জন্য।
তো যাই হোক, আমরা শ্রবণ করছিলাম হরযস্য কথা। হরযস্য নারদমুনি প্রবচন করছেন, 10টা প্রশ্ন করেছেন, আর 10টা প্রশ্নের মাধ্যম দিয়ে তারা বুঝে গেছেন আমাদের কি করণীয়। 10টা প্রশ্নের মাধ্যম দিয়ে তারা বুঝে গেছে আমাদের কি করণীয়। আর আমাদেরকে এত ব্যাখ্যা করে বোঝানো হচ্ছে, আমরা বুঝি না। এত শ্লোক, এত তাৎপর্য প্রভুপাদ এত ব্যাখ্যা করে গেছেন, এত ব্যাখ্যা, এত শ্রবণ কীর্তন, এত ভাগবত শ্রবণের পরেও আমরা বুঝি না। আমরা না ঠিকঠাক জপ করি, না ঠিকঠাক প্রসাদ পাই, না ঠিকঠাক ভগবানের সেবা করার জন্য উদ্গ্রীব। দেখো, এই দুর্লভ মানব জীবনে আমরা পেয়েছি, আর এই দুর্লভ মানব জীবন অত্যন্ত, ভগবান কৃষ্ণ তিনি নিজে বলছেন, নিজে মুখ দিয়ে বলছেন যে মানব জীবন অত সহজে পাওয়া যায় না। এই মানব জীবন অত সহজে পাওয়া যায় না, অত সহজ না। মরে গেলেই আবার মানব জীবন পাবো। অসংখ্য অসংখ্য বাসনা হৃদয়ের মধ্যে, অসংখ্য অসংখ্য বাসনা, আর সেই বাসনাকে পূরণ করবার জন্য অসংখ্য অসংখ্য বডিতে প্রবেশ করতে হবে, সেই বাসনা চরিতার্থ করবার জন্য। অত সহজ নয় যে মানব জীবনের পরে আবার মানব জীবন আমরা পেয়ে যাব। ভগবান নিজে বলছেন মানব জীবন তো সহজ নয়। আর এই মানব জীবন কেন পেয়েছি? তপ দিব্যম, দিব্য তপস্যা করবার জন্য। প্রভুপাদ কালকে আমি পড়াচ্ছিলাম যে মায়া নদী এত শক্তিশালী, এই মায়া নদী থেকে কেউ উঠতে পারে না। আর আমরা সেই মায়া নদীতে স্রোতে ভেসে যাওয়া জীব, আমরা প্রতিনিয়ত এই মায়া নদীতে নাকানি চুবানি খাচ্ছি। আর এতে এত স্রোত, এত খরস্রোত, এত স্রোত, ক্ষমতা নেই আমি একা একা উঠে যাব নদী থেকে। আমি একা একা নদী থেকে উঠব, সামর্থ্য নেই। যখন সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা, ভগবানের নাভিপদ্ম থেকে ব্রহ্মা সৃষ্টি হলেন। ব্রহ্মা তাকিয়ে দেখেন চারিদিকে জল, তার উপর একটা পদ্ম, আর পদ্মর মাঝখানে ব্রহ্মাজি বসে আছেন, আমাদের পিতামহ, আমাদের আদি গুরু। ব্রহ্মাজি বুঝতে পারছে না আমার কি করণীয়, আমি কি জন্য সৃষ্টি হলাম এখানে, আমার কি করণীয়, আমার কি করা উচিত বুঝতে পারছে না। কাউকে দেখছে না, জনশূন্য, প্রথম জীব ভগবানের সৃষ্ট। ব্রহ্মাজি বলছে আমি দেখি তো আমি কোত্থেকে উৎপত্তি হয়েছি, আমি দেখি তো। তো পদ্মের নালি দিয়ে ভিতরে প্রবেশ করলেন ব্রহ্মাজি। প্রবেশ করছেন করছেন করছেন, প্রবেশ করতেই আছেন, বছরের পর বছর, বছরের পর বছর, কয়েক হাজার বছর চলে গেল। ব্রহ্মাজি কিন্তু তার নিজের উৎপত্তি স্থল খুঁজে পেল না, তার গোড়া খুঁজে পেল না। ব্রহ্মাজি হতাশ হয়ে আবার উপরে উঠে আসলেন। উঠে এসে ব্রহ্মাজি যখন বসেছেন পদ্ম ফুলে, আবার যখন বসলেন, তখন জলের থেকে আওয়াজ আসছে, তপ তপ, তপস্যা করো। আমাকে জানতে হলে, বুঝতে হলে তপস্যা করতে হবে। তপ, শুধু এই কথাটুকু বলেছে, শুধু আওয়াজ শুনেছে কান দিয়ে, তপ। জীবনে শক্তি অর্জন করতে হলে, জীবনে জ্ঞান অর্জন করতে হলে, জীবনে ভগবত সাক্ষাৎকার পেতে হলে তপ। ব্রহ্মাজি বুঝে গেছেন যে বিনা তপস্যায় আমি কোনো কিছু করতে পারবো না, আমার কোনো জ্ঞান হবে না, আমি আমার ভগবত স্মরণ, আমার ভগবত সাক্ষাৎকার হবে না। ব্রহ্মাজি তো একটা কথাই বুঝে গেলেন, তপ। আর আমাদের হাজারবার বলা হচ্ছে জপ করুন, তপ, আরতি করুন, তপ, একাদশী ব্রত পালন করুন, এ তপ। আমরা শুনি না, আমরা বুঝি না।
বুঝেও বোঝার প্রয়াস করছে, কিন্তু ব্রহ্মাজি বুঝে গেছেন। আর ব্রহ্মাজি যখন তপ করলেন, ব্রহ্মাজি সাক্ষাৎ ভগবান সাক্ষাৎ প্রকট হলেন, ব্রহ্মার হৃদয়ে সমস্ত জ্ঞানকে, ভগবানের যত জ্ঞান ছিল ব্রহ্মার হৃদয়ে প্রেরণ করলেন। ব্রহ্মাজি ভগবানের চরণে আশ্রয় নিলেন, ব্রহ্মাজিকে আদেশ করলেন, ভগবান একটা সেবা দিলেন, তুমি সৃষ্টি করো, তুমি সৃষ্টির প্রথম জীব, আমি তোমাকে সমস্ত কলা কৌশল শিখিয়ে দিয়েছি, তুমি তপস্যার মাধ্যমে তুমি সব শিখে গেছো, আর আমি সমস্ত জ্ঞান, আমি প্রসন্ন হয়েছি তোমার তপস্যায়, আমি তোমার সমস্ত জ্ঞান প্রদান করলাম। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত আমাদের আদি গুরু ভগবান কৃষ্ণ, পরম গুরু। তাই বিনা তপস্যায় কখনো ভগবানকে লাভ করা যাবে না। এই মায়া নদী থেকে উঠতে হলে সাধুগুরু বৈষ্ণবের আদেশ উপদেশকে, সাধুগুরুর আদেশ উপদেশকে পালন করাই হচ্ছে তপস্যা। স্বেচ্ছায় স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা ভগবানের জন্য, এ তপস্যা। ভগবান একটা জায়গায় বলছেন, যিনি সাধু হবেন, সাধুর প্রথম লক্ষণ তিনি সহনশীল হবেন। সংসারে তার ভজন করতে করতে তার যত রকম বাধা আসবে ভজনে, সে সমস্ত বাধাকে সহ্য করে নেবেন। সাধু কোনো অপেক্ষা রাখবেন না। আমরা যেমন অপেক্ষা রাখি, আমার মেয়ে এটা করে দেবে, আমার ছেলে এটা করে দেবে, আমার উনি এটা করে দেবে, আমি এটা প্রাপ্ত করতে পারবো, আমি ওটা প্রাপ্ত, এগুলো অপেক্ষা রাখা। ওই সাধু কখনো অপেক্ষা রাখবে না কারোর কোনো কিছু থেকে, সাধু নিরপেক্ষ। আর সাধু সহনশীল, ভক্ত সহনশীল। জানো উদ্ধব, আমার ভক্তরা সহনশীল, ভজন করবার জন্য সে সব কিছু সয়ে নেবে, সব কিছু সহ্য করবে, লাঞ্ছনা গঞ্জনা বিভিন্ন বিভিন্ন প্রবলেমকে সে হাসি মুখে সহ্য করে নেয় ভজন করবার জন্য। তাই তপস্যা তিতিক্ষব কারণিকা সুহৃদ সর্বদেহি না মজা সত্রবা শান্ত সাধু সাধুভূষণ। ছিল প্রভুপাদ প্রচার করবার জন্য, প্রচার একটা তপস্যা। আমি ভগবানের কথা কীর্তন প্রচার করব, আমি গীতা ভাগবতম প্রচার, এটা একটা তপস্যা। আর এই তপস্যায় প্রচুর বাধা, প্রচুর নিন্দা, প্রচুর লোক গালিগালাজ করবে, কিন্তু সব কিছু সহ্য করে নিয়ে তপস্যা করে যেতে হবে। আপনি ভক্তি করবেন, প্রচুর মানুষ গালি দেবে, পছন্দ করবে না, বাবা পছন্দ করবে না, মা পছন্দ করবে না, আরে পেটের মা পর্যন্ত শত্রু হয়ে যাবে। শাস্ত্রে বলছে সব কিছু সইতে হবে, কারণ একটা মায়া নদীতে সবাই ভেসে যাচ্ছে। আপনি যখন ওঠার প্রয়াস করবেন না, তো আপন থেকে আপনজন ভাববে, আরে আমি তো নদীতে ডুবে যাচ্ছি, এ তো উঠে যাচ্ছে। কাঁকড়া বলেন, কাঁকড়া, একটা কাঁকড়া বালতিতে অনেকগুলো কাঁকড়া রেখে দেবেন, তো কাঁকড়াগুলো কি করছে, একটা কাঁকড়া ওঠার চেষ্টা করছে, আর একটা কাঁকড়া তার পা ধরে টেনে দিচ্ছে, তাই না? টেনে দেয় না, টেনে লাভিয়ে দেয়। তো আপনি সংসারে উঠবেন ভক্তি করে, তো আপনারই আপনজন থেকে আপনজন আপনাকে পা ধরে নামিয়ে দেবে। তুমিও নদীতে আসো, ডুবেও, মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই। কে বলছেন? ভক্তিবিনোদ ঠাকুর। তা কি করতে হবে আমাদের? রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল বল। যদি আমরা রাধা কৃষ্ণ বলতে পারি, হরে কৃষ্ণ বলতে পারি, তাহলে আমরা এই মায়ার সমুদ্র থেকে উঠে আসতে পারবো। হ্যাঁ, জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস, যদি এই বিশ্বাস একবার হৃদয়ের মধ্যে পোষণ হয়ে যায় যে আমি কৃষ্ণ দাস, আমি স্ত্রী দাস নই, আমি স্বামী দাস নই, আমি সন্তানের দাস নই, আমি পলিটিক্যাল লিডারের দাস নই, আমি কৃষ্ণ দাস। জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। কৃষ্ণ বলবে যবে, কৃষ্ণ বলবে যবে পুলক হবে। আমি ভুলে যাচ্ছি লাইনগুলো, অনেক পুরোনো দিনে গাইতাম, এখন ভুলে গেছি না গাইতে গাইতে। খুব সুন্দর ভক্তিবিনোদ ঠাকুর প্র্যাকটিক্যাল, শাস্ত্রের কঠিন কঠিন কথাগুলোকে পদ্যের আকারে তিনি গেয়েছেন।
তা আমরা পড়ছিলাম মায়া নদী, এই মায়া নদী থেকে উঠে আসতে হলে বিদ্যা আর তপস্যা প্রয়োজন। যদি মনে করি আমি শুয়ে বসেই ভগবানকে পেয়ে যাব, অত সোজা না। আরে শুয়ে বসে মানুষের রুটি রোজগার পর্যন্ত করতে পারছে না, তা আপনি ভগবানকে পাবেন কিভাবে? শুয়ে বসে কখনো মহৎ কাজ হয় না। তার জন্য কি করতে হবে? শ্রবণ করতে হবে বেশি বেশি মাত্রায়, পড়তে হবে বেশি বেশি করে ভগবানের, আর ভগবানের জন্য তপস্যা করতে হবে। নায়ম দেহ দেহ ভাজম লোকে কাষ্টান কামান হর্তে বীর ভুজাম যে। হে পুত্রগণ, আরে এই মনুষ্য দেহ লাভ করে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কঠোর পরিশ্রম করা উচিত নয়। নারদ মুনি এখানে বলছেন কিম অসৎ কর্ম ভাবে, তারে কি হবে এই সংসারী কাজকর্ম করে? তুমি যত ভালোই এক্সপার্ট হও না কেন, যত ভালোই সংসার ম্যানেজমেন্ট করো না কেন, কি লাভটা কি আছে? আর কৃষ্ণ ভক্ত হয়ে আমি যদি ভালোভাবে সংসার ম্যানেজমেন্ট করতে নাও পারি, আমি যদি অনেক কিছুতে এক্সপার্ট নাও হতে পারি সংসারে, কিন্তু ভক্তি করেছি, কোনো লস নেই। আর ভক্তি না করে আমি সংসারের দিক থেকে অনেক এক্সপার্ট, অনেক কিছু জানি সংসারী বিষয়ে, যে কোনো কিছু লাভ নেই। কিম অসৎ কর্ম ভাবে। ঋষভদেব বলছেন যে দেখো, আমাদেরকে বলছেন যে দেখো, সংসারে অযথা কঠোর পরিশ্রম করা উচিত নয়। বলে কেন কঠোর পরিশ্রম কেন করব না? হ্যাঁ, বলছে কঠোর পরিশ্রম করা উচিত নয় কোন কারণে জানো? ইন্দ্রিয় তৃপ্তির জন্য, এই শরীরটাকে পালন পোষণ করবার জন্য অযথা কঠিন পরিশ্রম করা উচিত নয়। বলে তাহলে? বলে কঠোর পরিশ্রম করা উচিত কৃষ্ণ ভজনের জন্য, তপস্যা। এই কঠোর পরিশ্রম কৃষ্ণ ভক্তির জন্য করা উচিত। কৃষ্ণকে প্রসন্নতা বিধানের জন্য কঠোর থেকে কঠোর পরিশ্রম করা উচিত। এটাই তপস্যা। তপদিব্যম পুত্র কাজেন সত্যম শ্রদ্ধেত যস্মাৎ ব্রহ্ম সৌখম তনন্তম। তো বলছে তপস্যা করলে কি হবে? প্রশ্ন হতে পারে আমার তপস্যা করে কি লাভ হবে? এত কঠোর পরিশ্রম, ভোরবেলা ওঠা, এত এত নাম জপ করা, এত এত খিদে সহ্য করা, আজকে একাদশীর দিন এত খিদে সহ্য করা, কি হবে এত করে? হ্যাঁ, কে হয়েছে কৃষ্ণ ভক্তের? কি হয়েছে? ওরা খেয়ে দিয়ে কাজ পায় না, বুড়ো বুড়িরা ওরা কৃষ্ণ ভক্তি করে, কি হবে এত কৃষ্ণ ভক্তি করে? ওরা সফল হয়নি জীবনে, ওরা টেনশনের রুগী, তারা কৃষ্ণ ভক্ত হয়েছে, অনেক রকম বলে। ঠিক আছে, ঋষভ ভগবান বলছে কি হবে জানো তপস্যা করলে? তুমি যদি দিব্য নাম জপ করো, দিব্য তপস্যা করো, তপ দিব্যম পুত্র কাজেন সত্যম শুদ্ধেত, তোমার এই সত্য হৃদয় শুদ্ধ হবে। তুমি যখন তপস্যা করবে, তপস্যার মাধ্যমে হৃদয় শুদ্ধ হবে। বলছি হৃদয় শুদ্ধ হয়ে কি হবে? বলে হৃদয় যখন শুদ্ধ হবে, তুমি তখন সুখ অনুভব করবে। সুখ, মানুষ সুখী হওয়ার জন্যই পরিশ্রম করছে, যে আমি স্ত্রী থেকে সুখী হয়ে যাব, আমি আমার হাজব্যান্ড থেকে সুখী হয়ে যাব, আমি আমার সন্তান আমাকে সুখী বানিয়ে দেবে, আমার টাকা আমাকে সুখী করে দেবে, আমার বড় বড় বাড়ি গাড়ি আমাকে সুখী করে দেবে। সব কিছুর বিনিময়ে মূল জিনিস সুখ। এইসব ভগবান বলছে দেখো, তুমি সুখী হতে পারবে এইরকম তপস্যা যদি করো ভগবানের জন্য। আর সেই তপস্যাটা কি? নিরন্তর হরিনাম জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অপরাধ মুক্ত হরিনাম জপ করা, এটাই তপস্যা কলিযুগে। আর এই তপস্যা করলে বলছে হৃদয় শুদ্ধ হবে। আচ্ছা, হৃদয় শুদ্ধ হয়ে আমার লাভটা কি আছে? বলে হৃদয় শুদ্ধ হয়ে কি হবে জানো? তুমি না একটা আনলিমিটেড সুখ পাবে, ব্রহ্ম সুখ। এই জগতে শারীরিক সুখ না। আমরা রসগোল্লা খাই, শারীরিক সুখ।
আমরা আমরা চোখ দিয়ে সিনেমা দেখি, ফোন দেখি, শারীরিক সুখ। আমরা কান দিয়ে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের গল্প শুনছি, শারীরিক সুখ। আমরা এক্সেট্রা এক্সেট্রা, স্পর্শ, একে অপরকে স্পর্শ করা, শারীরিক সুখ। এই জগতের মানুষ এগুলোর মাধ্যমে সুখ চাইছে, কিন্তু এখানে যে সুখের কথা বলা হচ্ছে এটি ইন্টারনাল সুখ, অন্তর থেকে। অনেকে দেখবেন শারীরিক সুখ অনেক কিছু আছে, সুন্দর হ্যান্ডসাম স্বামী আছে, সুন্দর স্ত্রী আছে, বড় বাড়ি আছে, বড় গাড়ি আছে, কিন্তু মুখটা হচ্ছে ব্যাঙের মতো, প্যাঁচা, টেনশন, দুশ্চিন্তা, হতাশা। আমরা দেখেছি কোনো অফিসারের কাছে গেলাম, মুখটা এরকম করে, তার কথা বলতেই তো ভয় লাগে। হ্যাঁ, তার মানে এত টেনশন, তার সুখ নেই। তো বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, তবু সুখ নেই। তো সুখী কিভাবে হওয়া যাবে সেই কথাই বলছেন এখানে, যে তোমার যখন হৃদয় শুদ্ধ হবে হরিনাম করতে করতে, তুমি একটা ব্রহ্ম সুখ লাভ করবে, স্পিরিচুয়াল সুখ, ব্রহ্ম সুখ। বলছে কতক্ষণ থাকবে এই সুখটা? এই জগতের সুখ খুব কম থাকে। আপনি সিনেমা দেখবেন কিছু সময়, তারপর ভালো লাগবে না। মোবাইল দেখবেন কিছু চোখ ব্যথা করে, ভালো লাগবে না। আপনি কতবার খবর শুনবেন, কি ভাই বন্ধ করতো খবর, কতবার সিনেমা দেখবেন, বন্ধ করতো, এক্সেট্রা এক্সেট্রা। যা কিছু, খাওয়ার সুখ, দেখার সুখ, স্পর্শ করার সুখ খুব লিমিটেড, বেশিক্ষণ নিতে পারে না মানুষ। বলছে একজন 50টা রসগোল্লা খেতে খুব ভালোবাসে, তাকে 50 রসগোল্লা খাওয়ানো হলো বিয়ে বাড়িতে। ভাই আরও 50টা খেতে হয়। বলছে ভাই বমি আসছে, আর দিস না। ভাই আর দুটো খান না, আর দুটো খান না, বিয়ে বাড়ি রসগোল্লা। বলছে বমি আসছে, আমার সামনে থেকে রসগোল্লা হাঁড়িটা নিয়ে যায় এখান থেকে, আর খেতে পারছি না আমি। তার মানে আর ওর নেওয়ার ক্ষমতা নেই, মানে ওর লিমিটেড সুখ। সুখ অনেক আছে, বাট নিতে পারছে না, কারণ ক্ষমতায় নাই। কিন্তু এই সুখ কেমন? বলে ব্রহ্ম সৌখম তু অনন্তম, আনলিমিটেড সুখ। হ্যাঁ, প্রতি পদম প্রণামৃত সায়দানম, প্রতি পদে পদে অমৃত স্বরূপ আনন্দ লাভ করা যায়। কিন্তু মানুষ এই সুখের কথা জানে না, আর মানুষকে এই সুখের জন্য অ্যাডভাইস কেউ করছে না, বা অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে না এই সুখের জন্য। সবসময় টিভি খুলবেন, না সালমান খানের মতো একটা বয়ফ্রেন্ড লাগবে, তাহলে আমি সুখী হয়ে যাব। টিভি খুলবেন, এখন সুন্দরী নায়িকা কে আছে আমি জানি না, ওই রকম সুন্দরী নায়িকা লাগবে, আমি ড্যান্স করলে আমি সুখী হয়ে যাব। তাই কেউ বারে গিয়ে ডান্স করছে, কেউ এখানে উল্টো পাল্টা জায়গায় ডান্স করছে। না, ওই নায়ক ড্রিঙ্ক করছে, আমি ড্রিঙ্ক করলে আমি সুখী হয়ে যাব। ও ধূমপান করছে, আমিও ধূমপান করলে সুখী হয়ে যাব। মানুষ এই সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখছে, আর ওরা সুখী হওয়ার প্রয়াস করছে। অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে, আপনি এই শাড়ি পরলে, আদি কাঞ্চিলাল, আপনি এই শাড়ি, এখান থেকে শাড়ি কিনে পরলে আপনার এত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, আপনি সুখী হয়ে যাবেন। না, আমিও যাবো ওই শপিং মলে শাড়ি কিনতে, আমি ওখান থেকে যাব সোনার গয়না বানাতে। আপনারা কিন্তু কেউ ভক্তির অ্যাডভার্টাইজমেন্ট করছে না, এই কথাগুলি কেউ বলছে না যে ভাই তুমি সুখী হতে চাও, তুমি কিন্তু সুখী হতে, তোমাকে এই কাজটা তোমার কোথায়, তুমি সুখী হতে পারবে। ভালো থেকে ভালো শাড়ি পরলেও সুখী হওয়া যায় না, আর ভালো থেকে ভালো ড্রেস বা গয়না পরলেও সুখী হওয়া যায় না। ভালো শাড়ি পরেছে কিন্তু সুখ নেই, বলে দেখাতে হবে মানুষকে। এবার আমার একটা শাড়ি পরে বাইরে বেরোতে, মানে সুখটা কোথায় দেখেন, মানে লোককে দেখাতে হবে, তারপর একটা রিল তৈরি করতে হবে, রিল ছড়িয়ে দেখাতে হবে আমি শাড়িটা পরেছি। হ্যাঁ, কিন্তু এই হচ্ছে এক্সটার্নাল সুখ, বহির্জগতের সুখ, মাইক সুখ। কিন্তু আমরা যে সুখের কথা চর্চা করছি ভাগবতমে, সে হচ্ছে ইন্টারনাল সুখ, অন্তর থেকে। আর যখন আপনার অন্তরটা ভালো থাকবে না, যদি এই হৃদয় যদি ভালো থাকে না, আপনার মুখ প্রসন্ন থাকবে, রসগোল্লার মতো প্রসন্ন বদন, হাসি ভিতর থেকে আপনার খেলবে, হাসি খেলবে। হয়তো বাড়িতে দুবেলা অন্ন হয়তো জুটছে না, কিন্তু ভিতর থেকে ভজনের এত সুখ আছে না, ওই খিদে পেটেও আনন্দ, কারণ প্রতিপদম প্রণামৃত সাধনম। এই জন্য এই সুখের কথা প্রচার করতে হবে মানুষের কাছে। এই জন্যই কৃষ্ণ ভক্তরা প্রচার করে যে আপনি গীতা পড়ুন, ভাগবতম পড়ুন, এটা গীতা নিন, এটা ভাগবতম নিন। কেন? এই সুখের কথাটা মানুষ জানতে পারবে এই গীতা পড়ে, ভাগবতম পড়ে। মানুষ সুখী হওয়ার জন্য দিন থেকে রাত, রাত থেকে দিন গাধার মতো ঝুলতে ঝুলতে, শিয়ালদা কৃষ্ণনগর, গেদে শিয়ালদা
হাওড়া বর্ধমান ছুটতে আছে ছুটতে আছে ছুটতে আছে, সুখী হয়ে যাব, সুখী হয়ে যাব। কিন্তু মানুষ জানে না কোন বিষয়ে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সময় দেওয়া উচিত, কোন বিষয়ে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম পরিশ্রম করা উচিত। হ্যাঁ, বলছে যে দেখো তোমরা যে সুখী হওয়ার প্ল্যান করছো না, তোমরা যে সুখী হওয়ার চেষ্টা করছো, ইন্দ্রিয় সুখভোগের চেষ্টা, এটা বিষ্ঠাভোজী। মানে যে মল খেয়ে, একটা শূকর মল খায়, একটা কুকুর মল খায়, এই শূকর আর কুকুর অনায়াসে ওই রকম আনন্দ পায় যে আনন্দ তোমরা এই বাইরের জগতে খুঁজছো, যে আনন্দ শরীর থেকে খুঁজছো, সেই আনন্দ বহির জগতের কুকুর যারা বিষ্ঠা খেয়ে জীবন ধারণ করে, বীড় ভুজাম, যে বীড় মানে হচ্ছে বিষ্ঠা, যে ভোজন করে, এই রকম প্রাণী অনায়াসে পেয়ে যায়। হে পুত্রগণ, তোমরা যুবক, পুত্রগণ তোমরা যুবক, তোমরা জীবনটা হেলায় নষ্ট করবে না, তোমরা তপস্যা করো ভগবানের জন্য। বাবা, তপস্যা কাদের থেকে শিখব? কিভাবে তপস্যা শিখব? মহৎ সে বান্দার মাহু বিমুক্তে। বেটা বেটা, তপস্যা যদি শিখতে হয়, মহতের সঙ্গ করো, মহৎ ব্যক্তির সেবা করো, যাও তার চরণ সেবা করো, তার কি প্রয়োজন আছে দেখো, তাকে সেবা শুশ্রূষা করো, মহৎ ব্যক্তিকে অন্বেষণ করো। আর তাকে যখন তুমি সেবা করবে না, সে গোপন থেকে গোপন রহস্য তোমাকে উদ্ঘাটন করে দেবে, গোপন থেকে গোপনীয় জ্ঞান, গুহ্যতম থেকে গুহ্যতম জ্ঞান তোমার কাছে প্রকাশ করবে। হ্যাঁ, ভগবদ গীতায় ভগবান বলছে, তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক শান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। ভগবান অর্জুনকে বলছে, দেখো, তদ বৃদ্ধি প্রণিপাতেন, সদ্গুরুর কাছে যাও, প্রণিপাত করো, তাকে সেবা করো। এরকম না গুরুদেব বলবে তারপর সেবা করব। তার কি প্রয়োজন, তার কি দরকার, তার কি সুবিধা অসুবিধা, তার প্রচার কার্যে কীভাবে সুবিধা করবো, তার সমস্ত সুবিধা অসুবিধা তাকে সেবা করার মাধ্যম দিয়ে সে যখন সন্তুষ্ট হবে, সে গোপন থেকে গোপনীয় জ্ঞান রহস্য প্রকাশ করবে। তাই বলা হচ্ছে, মহৎ সে বান্দার মাহু বিমুক্তে। বেটা, আমার পয়েন্ট অফ ভিউ, কিভাবে মায়া থেকে, মায়া নদী থেকে ছাড় পাবো। আমি বলছিলাম না, নারদ মুনি, এমন এক নদী আছে যে নদী উভয় দিকে স্রোত। তোমরা কি জানো সেই নদীর কথা? তা না হলে কর্ম করে করবে কি, বাড়ি গিয়ে তো কর্ম করবে, গাধার মতো পরিশ্রম করবে স্ত্রী পালন পোষণ করবার জন্য। কিম অসৎ কর্ম প্রভেদ। তোমরা কি জানো সেই নদীর কথা? তা না হলে কর্ম করে করবে কি, ইঞ্জিনিয়ার হয়ে, ডক্টর হয়ে, ব্যারিস্টার হয়ে, এক্সেট্রা এক্সেট্রা, করবেটা কি, সায়েন্টিস্ট হয়ে, যদি তুমি সেই নদীর কথা না জানো। তাই সেই নদী থেকে কিভাবে উত্তীর্ণ উঠে আসা যায়, সেই মায়া নদী থেকে কিভাবে উঠে, মায়া যেটা নয় সেটাকে সত্যি বলে মনে করা। মায়া মনে হচ্ছে যেটা নয় সেটাকে সত্যি বলে মনে করা, সেটা হচ্ছে মায়া। সুখ নেই সংসারে, কিন্তু প্রতিনিয়ত আমরা সংসারে সুখ খুঁজছি। সুখ নেই ছেলে মেয়ে পরিবারের মধ্যে, কিন্তু প্রতিনিয়ত আমরা সেখানেই সুখ খুঁজছি। এটাই হচ্ছে মায়া। আর যেখানে সুখ আছে, হ্যাঁ, আমাদের মহারাজ কুলশেখর বলছেন, শ্লোকটা মনে পড়বে কি জানি না, শ্লোকটা হচ্ছে এরকম, বলছে তোমরা তো শ্লোকটা ভুলে যাচ্ছি আমি। তোমরা অনেক অসৎ বার্তা বলতে পারছো, তোমরা অমৃতসরের মুখে নামটা নিতে পারছো না। হ্যাঁ, যাই শ্লোকটা ভুলে গেছি। তো অমৃত হচ্ছে নাম, সেই নাম আমরা নিচ্ছি না। আর সেই হরিনামকে জিহ্বায় গ্রহণ না করে সারা দিন নিউজে কি দেখাচ্ছে, সিনেমায় কি দেখাচ্ছে, পাড়ার বউটা কি করলো, পাড়ার ওই লোকটা কি করলো, সারাদিন প্রজল্প।
নাতি নাতনি নিয়ে, পরিবার নিয়ে প্রজল্প করতে করতে চুল দাড়ি পেকে গিয়ে একদিন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে স্ট্রোক হয়ে গেছে, আর টাইম নেই। এটা মায়া, যেখানে সুখ নেই সেখানে সুখ অন্বেষণ করা হচ্ছে। কিন্তু কোথায় সুখ আছে, সঠিক সুখ, সে কথায় ভাগবতমে বলা হচ্ছে। সুখী হতে চাও, মহতের সঙ্গ, সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। নারদমণি বলছে, আমি আমার গুরুদেবকে কি করে ভুলবো, যে গুরুদেব আমাকে এত জ্ঞান দিয়েছে। প্রহ্লাদ মহারাজ বলছেন, আমি আমার গুরুদেবকে, যে গুরুদেব আমার গর্ভের মধ্যে জ্ঞান দিয়েছে, সেই গুরুদেবের সেবা ভগবানের কাছে বলছে, ভগবান সামনে প্রেজেন্ট, বলছে ভগবান আমি আমার গুরুদেবকে সেবা করতে চাই। হ্যাঁ, আর সেই গুরু কৃপার মাধ্যম দিয়ে আজকে আমি আপনাকে জানতে পেরেছি, যার জ্ঞানের মাধ্যম দিয়ে তাকে কি করে মহৎ সেবাম দারুম আহু বিমুক্তে, মহৎ সেবার কথা বলছি। জড়ভরত বলছেন, তুমি কি ভাবছো যে তুমি বড় ব্রহ্মচারী হয়ে গেলে ভগবানকে পেয়ে যাবে, বড় বানপ্রস্থি হলে ভগবানকে পেয়ে যাবে, বড় সন্ন্যাসী হলে ভগবানকে পেয়ে যাবে, দুপুরে রোদের মধ্যে তাপিয়ে দিয়ে শরীর ভগবানকে পেয়ে যাবে, মাঘ মাসে ঠান্ডায় গঙ্গার জলে গলায় ঠান্ডায় দাঁড়িয়ে বরফ গলা জলে ভগবানকে পেয়ে যাবে। বলছে না, ভগবানকে এরকম করে পাওয়া যায় না। বিনা মহৎ পাদ রজ অভিষেকম, যতক্ষণ পর্যন্ত ভক্তদের পদরজ মাথায় নিয়ে স্নান না করছো, যতক্ষণ পর্যন্ত ভক্তদের চরণতলে বসে হরি কথা না শুনছো, ভক্তকে সেবা না করছো, ততক্ষণ পর্যন্ত তুমি ভগবানের কৃপা পাবে না, কোনোভাবেই সম্পদ না। বিনা মহৎ বলছে, একটা শ্লোক চৈতন্য চরিতামৃতে বলছে, শ্লোকগুলো ভুলে যাচ্ছি আমি, কোনো কর্মে কৃষ্ণ ভক্তি নয়, মহৎ কর্ম, যাই হোক শ্লোকটা ভুলে যাচ্ছি আমি সংস্কৃতটাই বলি, বাংলাটা খুব টাপ টাপ লাগে আমার কাছে। তো বলছে বিনা মহৎ পাদরজ অভিষেকম। হ্যাঁ, এদিকে প্রহ্লাদ মহারাজ একই কথা বলছেন, মহিষম পাদ রজ অভিষেকম, মহান মহান ভক্তদের পাদ রজ নিয়ে অভিষিক্ত হতে হবে, অর্থাৎ তার চরণতলে বসতে হবে, তাকে সেবা করতে হবে। হ্যাঁ, তাহলেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ হবে। হ্যাঁ, মহৎ সেবাম দারুম আহু বিমুক্তে। তাই যদি আমাদের সেই সুখের অন্বেষণ করতে হয়, তো ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গ ছাড়া, ভক্ত সেবা ছাড়া কখনো আমরা সুখ খুঁজে পাবো না। সংসারে যতই সুখ খুঁজবো ততই পেঁচিয়ে পড়ব। মাছ জালের মধ্যে যত ছটফট করবে তত জাল জড়িয়ে যাবে। যত সুখী হওয়ার প্ল্যান করব আমি এই সংসারে, তত দুঃখ ঘিরে ধরবে, ওই জালের মতো জড়িয়ে যাবে, সুখী হতে পারবো না। সুখী হওয়ার জন্য ভাবছি একটা বড় গাড়ি কিনে নেব, গাড়ি কিনলাম, গাড়ির মেনটেনেন্স, গাড়ির খরচ, গাড়ির অ্যাক্সিডেন্ট, একটা জাল চলে আসলো। সুখী হওয়ার জন্য আর একটা ফ্ল্যাট কিনলাম, আর একটা জাল তৈরি হয়ে গেল। তাকে মেনটেন করো, তাকে থাকো না থাকো, তাকে ভাড়া দাও, তাকে রক্ষণাবেক্ষণ করো, একটা জাল তৈরি হয়ে গেল, টেনশন শুরু হয়ে গেল সেই বাড়ি নিয়ে। হ্যাঁ, তারপরে এরকম এক্সেট্রা, মানে বিভিন্ন বিষয়, একটা ব্যবসা আছে আর একটা ব্যবসা করব, সেটাও একটা জাল তৈরি হয়ে গেল। সব কিন্তু সুখী হওয়ার জন্য প্ল্যান করা হচ্ছে, আমি সুখী হব এটা করলে, কিন্তু সেই সুখই আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে এই জগতে। তাই আমাদের এই মায়া এত শক্তিশালী। হ্যাঁ, আমরা প্রত্যেকে সুখ অন্বেষণ করছি কি সময় জানেন, হরিণের মতো। হরিণ তার নাভি থেকে, কস্তুরি থেকে খুব সুন্দর সুগন্ধ সেন্ট হয়, মানে সেন্ট খুব সুন্দর সুগন্ধি, পারফিউম, কিন্তু ও বুঝতে পারে না কোত্থেকে এই পারফিউমের গন্ধটা আসছে। ও কি সুন্দর, ও মনে করছে ওখান থেকে আসছে, ও ছুটছে ওখানে, ওখানে গেল সুখ নেই, মানে গন্ধ নেই, আর এক জায়গায় ছুটছে ছুটছে ছুটছে
ছুটছে, বলে এ প্রান্ত থেকে ও প্রান্ত, ও প্রান্ত থেকে ও প্রান্ত, ছুটছে ছুটছে, শুকি হয়ে যাব, গন্ধ পেয়ে যাব, গন্ধ পেয়ে যাব। একসময় হাঁপিয়ে গেছে, আর সিংহ গিয়ে হালুম করে খেয়ে নিয়েছে। আমরাও হরিণের মতো, হ্যাঁ, সুখী হয়ে যাব, এখানে যাব, ওখানে যাব, এখান থেকে সুখী হব, ওখান থেকে সুখী হব, কোথাও সুখ নেই। সুখ আছে হৃদয়ে, যিনি পরমাত্মা বসে আছেন। এই পরমাত্মাকে যদি ভজন করি, নামে বুক ভরে যায়, অভাব মেটায়। আমার যত অভাব আছে হৃদয়ের, আমাদের স্বভাবটাই অভাব হয়ে গেছে। আমাদের স্বভাবটা কেমন? অভাব, জড়জাগতিক বস্তুর অভাব। এটা নেই, ওটা নেই, ওটা দরকার, ওটা দরকার, অভাব হয়ে গেছে আমাদের স্বভাব। বলে নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখ। নাম করলে স্বভাবটা এত সুন্দর হবে না, আপনার ইচ্ছাই জাগবে না কোনো কিছু প্রাপ্ত করবার জন্য। আপনার ইচ্ছাই জাগবে না, প্রহ্লাদ মহারাজের মতো ইচ্ছা তৈরি হবে, আমার কোনো কিছু দরকার নেই, ঠাকুর এমন আশীর্বাদ দিন যাতে আমার চাওয়া পাওয়াই না আসে। আর আমরা দেখছি যারা একটু বেশি ভজন সাধন করে, তাদের মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই। যার চাওয়া পাওয়া জিরো, সেই এই জগতে সুখী। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত বা সুখী, আর সকলে অশান্ত। হ্যাঁ, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত, দুঃখীরাম সব। তো সুখীকে যার চাওয়া পাওয়া নেই। আচ্ছা, চাওয়া পাওয়া কি এমনি থেকেই না চলে যায় নাকি? না, এমনি থেকে যায় না। চাওয়া পাওয়া আমি কাল থেকে কিছু চাই না, আমি বড় সাধু হয়ে গেছি, না, অত সোজা না। হ্যাঁ, রাত দিন চাই 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 আছে। তো কিভাবে হবে? যদি নিরন্তর ভগবানের কথা কীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম জপ করতে পারি, চাওয়া পাওয়া থাকবে না। তো আমাদের হৃদয়ের মধ্যে আনন্দ আছে, কিন্তু আমরা আনন্দকে বাইরে খুঁজছি। হ্যাঁ, তাই আমাদের এই প্রয়াস করতে হবে যে কিভাবে আমি আনন্দিত হতে পারি। কেবলমাত্র নাম জপ করার মাধ্যমে, জিহ্বা উচ্চারণ করার, হরিনাম উচ্চারণ করার মাধ্যমে আমি সুখী হতে পারি। কিন্তু সেই প্রয়াস না করে বহির্জগতের কোনো ব্যক্তিকে ভোগ করার বাসনা করছি, বা কোনো বস্তুকে ভোগ করার বাসনা করছি। আর এই ভোগবাঞ্ছার কারণে মায়া, হ্যাঁ, কৃষ্ণ বহির্মুখ জীব ভোগবাঞ্ছা করে। যেদিন থেকে আমি কৃষ্ণ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি, সেদিন থেকে আমি চাই এটা ভোগ করবো, এটা আমার, এটা আমার। বেশি ডিগ্রি, বেশি ভোগ, বেশি থেকে বেশি সংগ্রহ করব আর বেশি ভোগ করব। যার যত টাকা সে ততটা ভোগ করার প্রয়াস করে, আর সে তত দুঃখী হয়ে যায়। তো পয়েন্ট অফ ভিউ, এভাবে সুখী হওয়া যায় না। তো শাস্ত্র আমাদের কি বলছে? কৃষ্ণ বহির্মুখ জীব ভোগবাঞ্ছা করে। কেন ভোগের বাসনা জাগছে? আমি কৃষ্ণ থেকে বহির্মুখ হয়ে গেছি। তাই নিকটস্থ মায়া, আমরা মায়া নিয়ে পড়ছি, মায়াটাকে ভালো করে জানতে হবে। নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। মায়া দুঃখ যেদিন থেকে, মানে আপনি কৃষ্ণ থেকে মুখ ঘুরিয়ে নেবেন, মায়া আপনাকে ছাড়বে না। হ্যাঁ, আর এই মায়াকে দুর্গা দেবী, শিল প্রভুপাদ লিখছেন, মায়া শক্তি দুর্গা, সৃষ্টি স্থিতি প্রলয়ের অধ্যক্ষা, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা, ছায়েব যশ ভুবনানি বিভর্তি দুর্গা। দুর্গা মানে কি? কেন দুর্গা নাম হয়েছে? দুর্গ মানে কারাগার। দুর্গের মধ্যে কারা থাকে? কারাগারে কারা থাকে? কয়েদি থাকে, যারা পানিশমেন্ট, শাস্তি পাবে। কয়েদি, আসামি, খুনি, রাহাজানি, এই সমস্ত ব্যক্তিরা থাকে। আর এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে আমরা। এই দুর্গের মধ্যে আবদ্ধ, এই জগৎটাকে দুর্গ বলা হয়। আর এই দুর্গের অধ্যক্ষ কে করছে? মায়াদেবী, দুর্গা দেবী। হ্যাঁ, ওই ত্রিশূল তিনটে গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ, তিনটে গুণ দিয়ে দিচ্ছে এই জগতে, নাও খাও আচ্ছা মতো, নাকানি চুবানি। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারি না। তাই আমাদের এই মায়াটাকে বোঝবার প্রয়াস করতে হবে। আর বোঝার প্রয়াস করে ভগবানের চরণে শরণাগত নিয়ে
জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। এইরকম মনোভাব নিয়ে আমাদের ভগবানের সেবায় যুক্ত হতে হবে। নারদমুনি 25টি তত্ত্বের কথা বলছেন। যে ভগবান 25টি তত্ত্বকে আশ্রয় করে এই জগৎ পরিচালনা করছেন, বিভিন্ন রকম কার্য করছেন, এবং যত রকম তত্ত্ব আছে, এই যে পঞ্চতত্ত্ব বডি, এটা ভগবানেরই দেওয়া। হ্যাঁ, এই 24টি তত্ত্ব সব ভগবানের, মূল সাপ্লায়ার কে? ভগবান। তো সব কিছুর কার্য এবং কারণ কে? ভগবান। আমার মধ্যে যত রকম তত্ত্ব আছে এর কার্য এবং কারণ কে? ভগবান, মূল সাপ্লায়ার। আমার মধ্যে, শরীরের মধ্যে রক্ত আছে, এই রক্তটা কি? জল। হ্যাঁ, তো জল কোন কোন কোম্পানি থেকে জল তৈরি হচ্ছে? এই জল কোন কোম্পানি তৈরি করেছে? কোনো কোম্পানি তৈরি করে দেয়নি, কৃষ্ণের কোম্পানি। বলছে ভূমি রাপ অনলবয় খম মন বুদ্ধি রে বচ। এই মন কোন কোম্পানি তৈরি করেছে? এই বুদ্ধি কোন কোম্পানি সাপ্লাই দিয়েছে? এই অহংকার, কাজ করার প্রেরণা, অহংকার কোন কোম্পানি সাপ্লাই দিয়েছে? এই যে তত্ত্ব, এই তত্ত্বের মূল কারণ হচ্ছে ভগবান কৃষ্ণ। আমাদের 24টি 25টি তত্ত্ব দিয়ে এই শরীরটা তৈরি হয়েছে। এর মূল কার্য এবং কারণ সব কিছু ভগবান। যে এটা জেনে যাবে, এই কথাই নারদমুনি বলছে, জানো কি তোমার সব কিছু তত্ত্বের মূল কারণ সেই পরম তত্ত্ব ভগবানকে কি জানো? যদি না জানো, কিম অসৎ কর্ম বিভবেত, তোমার ওই রকম অসৎ কর্ম, সংসারে গাধার মতো খাটুনি খেটে তোমার লাভটা কি হচ্ছে? তুমি জানো না এই বিষয়ে কি হবে? ছেলে মেয়ে পরিবার অনেক করে নিয়ে। তো মূল সাপ্লায়ার সম্বন্ধে এখানে নারদমুনি জ্ঞান দিলেন। হ্যাঁ, তো যাই হোক, সময় প্রায় কটা থেকে শুরু করেছিলাম ক্লাস? আমি 8টা থেকে না, 8:15 থেকে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। এখন অনেক বড়, আমি একটা শর্টে বললে হবে না। একটা প্রশ্ন করেছিল নারদমুনি, তুমি কি জানো সেই হংসের কথা? বলেছিল একটা হংস বিকট আওয়াজ করে। এই হংস হচ্ছে, মানে এখান থেকে বলছে হংসের কাজ কি? দুধ নেওয়া, জল ছেড়ে দেওয়া, দুধ আর জল মিশিয়ে দেবে হংসকে, দুধ খেয়ে নেবে, জল ছেড়ে দেবে। তাই হংস যিনি চেতন এবং জড় বস্তুকে পার্থক্য করতে জানে, যিনি সার বস্তুকে গ্রহণ করতে জানে। হ্যাঁ, বন্ধনের কারণ এবং মুক্তির কারণ সম্বন্ধে জানে। শাস্ত্রের বিভিন্ন শব্দ, বলেছে না হংস বিভিন্ন শব্দ করে, শাস্ত্রের বাণীর বিভিন্ন শব্দ তার মধ্যে সমন্বিত। কোনো মূর্খ যদি সমস্ত শাস্ত্র অধ্যয়ন ত্যাগ করে তো অনিত্য কার্যকলাপে যুক্ত হয়, তার পরিণাম কি হবে? তার ওই রকম কার্য করে কি হবে? নারদমুনি বলেছে এমন একটা হংস আছে বিভিন্ন আওয়াজ করে, কিন্তু সেই তার মানেটা দেখেছেন কত বড় মানে? প্রথমত হংস জড় কোনটা চেতন কোনটা পার্থক্য করতে জানে। আমরা জানি না। যারা পরমহংস, হ্যাঁ, মা কুন্তি মহারানী বলছেন তথা পরমহংসানাম মুনিনাম অমলাত্মানাম। প্রভু, যারা পরমহংস, যারা মুনি, যারা অমল আত্মা, তারা জানে কোনটা জড় বস্তু আর কোনটা চেতন বস্তু। আর আমরা জানি না বলে এই জগতে জড় বস্তু নিয়ে সংসার সাজাবো, সংসার গোছাবো, জড় বস্তু দিয়ে সাজবো, সেজে গুজে হাম তো কুছ হ্যাঁ। ঠিক আছে, জড় বস্তু নিয়ে লাফালাফি করা হচ্ছে, কিন্তু ভগবত ভক্তরা জড় বস্তুর প্রতি লালায়িত নয়, চেতন বস্তু চায়। পরম চেতন, পরম চৈতন্য ভগবান কৃষ্ণকে চায়। আর নিজের চেতনা, নিজের চৈতন্যকে অনুভব করে নিজেকে ঊর্ধ্বগতিতে নেওয়ার জন্য প্রয়াস করে, তারা হচ্ছে হংস। শুধু তাই নয়, এই সংসারের মধ্যে সারও আছে, অসারও আছে। তাই হংসের মতো সার বস্তুকে নারদমুনি বলছে, আরে তুমি কি জানো সেই হংসকে যে সার নিতে পারে, অসারকে ছেড়ে দেয়?
আর আমরা অসারটাকে নিয়ে মেতে আছি, সার বস্তু তো অন্বেষণই করছি না, জানি না, বিদ্যা বুদ্ধি কিছুই নাই, তাই সারের তো বাদ দিয়ে অসারকে নিয়ে মেতে আছি সংসারে। নারদ মুনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, বেটা তুমি কি জানো সার অসার কি, জীবনের সার বস্তু কি? বেটা তুমি কি জানো বন্ধন কেন হয় আর মুক্তি কেন হয়? কারণটা কি? বন্ধনের কারণ কি, মুক্তির কারণ কি? এই হংসের কথা বলে এতগুলো দিককে বোঝাবার প্রয়াস করছেন নারদ মুনি। তাই বলছে, কোনো মূর্খ যদি এই সমস্ত না জেনে সে যদি বিভিন্ন কর্মে লিপ্ত হয়ে যায়, তো কিম অসৎ কর্মবি ভবেৎ, ওই রকম কাজ করে লাভ কি যে এগুলো জানবার প্রয়াস করে না? ওই রকম অসৎ কর্ম, অনিত্য কর্ম করে লাভ কি হবে? কি প্রফিট হবে? পরিণাম কি হবে? তো যাই হোক, আজকে আমাদের এই পর্যন্ত থাক, অনেক বড় বিষয় আছে। আর এমন কঠিন, আমি বুঝতে পারছি সবাই বোরিং ফিল করছে যে প্রভুজি কখন যে থামবে। থামার আগে অনেকে তো ভেগে পালায় যে প্রভুজি আজকে থামবে না, যা বলা শুরু করেছে কান মারা ধরে যাচ্ছে। তো আবার নেক্সট দিন থেকে তো আমরা তা আমরা এর পরের থেকে, কালকে থেকে আমরা আরো ভালো করে শুনবো এই বিষয়ে, যে কিভাবে হংসের মতো জীবনযাপন করা যায়। আমরা সংসারে থাকব, কিন্তু হংস সব কিছুর মধ্যে থেকেও যেমন সার বস্তুকে অন্বেষণ করে নেয়, ঠিক আমরা এই সংসারে থেকে কিভাবে সার বস্তু গ্রহণ করব, সেই শিক্ষা এই গীতা, এই যে আমরা ভাগবতম পড়ছি না, এই ভাগবতম কাদের জন্য জানেন? পরমহংসদের জন্য। আর আমরা যে পড়ছি এই ভাগবতম শুনছি, আমরা সেই পরমহংসের পদচিহ্নকে, এই পরমহংসের ধাই তব পাছে পাছে আছে না, ওই হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। লাস্টটা আজ কথা আছে, ধাই তব পাছে পাছে। তো আমরা সেই পরমহংসদের ধাই তব পাছে পাছে, এই পরমহংস গ্রন্থ। আর নারদ মুনির প্রবচন, নারদ মুনির শিষ্য প্রহ্লাদ, ধ্রুব, বড় বড় বেদব্যাস, হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ, কুরুক্ষেত্রের সারা পৃথিবীর সম্রাট যুধিষ্ঠির মহারাজ, আর সারা পৃথিবীর সম্রাটের গুরুকে নারদ মুনি প্রবচন করছে রাষ্ট্রীয় যজ্ঞে গিয়ে। আর যুধিষ্ঠির মহারাজ হাত জোর করে, হ্যাঁ, বলছে, হে নারদ মুনি, হে মুনিবর, হে গুরুদেব, আমি গৃহস্থ, আমি দিনহীন ব্যক্তি, আমি গৃহমেধি, আমি কৃষ্ণের সংসার করতে পারছি না, আমি গৃহমেধি, আমি সংসারে রচে পচে আছি, আমার মতো গৃহমেধি ব্যক্তি কি করে উদ্ধার পাবে, আপনি সহজ সরলভাবে আমাকে উপদেশ করুন। এত সুন্দর যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছেন আমাদের জন্য ভাগবতে, গৃহস্থ ধর্ম। হ্যাঁ, তো পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটা। তো আমরা সেই প্রবচন শুনছি। দেখো, আমাদেরকে তো ভেঙে ভেঙে বোঝাতে হচ্ছে, কিন্তু এই সমস্ত যুবক, ওই 10,000 যুবক দক্ষের সন্তান, তারা ওই প্রশ্ন করাতেই বুঝে গেছে যে এমন একটা হংস আছে, যে হংস বিভিন্ন বিকট আওয়াজ করে। তুমি কি সেই অংশ সম্বন্ধে জানো? তো সেই হংস সম্বন্ধে আমরা কালকে আরও বিস্তারিত চর্চা করব। হ্যাঁ, যে আমরাও কিভাবে এই জগতে ভালো মন্দ থাকবে, তো ভালোটা কিভাবে নিয়ে নেব। ধরো আপনার মধ্যেও ভালো মন্দ আছে, আমি আপনার থেকে ভালোটা নিয়ে নেব, খারাপটা দেখার প্রয়াস করব না। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভালো মন্দ আছে, আমি ভালো গুণটা নিয়ে নেবো। এটাকে বলা হচ্ছে দুধ নিয়ে নেওয়া, মানে সার নিয়ে নেওয়া, আর খারাপকে ছেড়ে দেওয়া। তো এই সংসারে অনেক ভালো মন্দ মেশানো থাকবে, তো ভালো ভালো নিয়ে নেবো, খারাপ ছেড়ে দেবো। খুব সুন্দর প্রসঙ্গ আছে, আমরা সেই বিষয়ে আগামী দিন চর্চা করব। ওকে, জয় শিল প্রভুপাদ। কারোর কোনো বক্তব্য, কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।